সেই জায়গা থেকে আমার মনে হয় তারা আমাকে প্রশংসা করেই ফাটাকেষ্ট উপাধিটা দিয়েছেন। তারা হয়তোবা ভেবে চিন্তেই আমাকে ফাটাকেষ্ট উপাধিটা দিয়েছে, না হলে এত বড় উপাধি আমার পাওয়ার কথা না। তাও বামপন্থী ছাত্র সংগঠনের মতো এত বিপ্লবী ছাত্র সংগঠন, বামপন্থী ছাত্র সংগঠন যারা ছিল তারা একটা সমাজ সম্মেলন করেছে, তাই না? ফাটাকেষ্ট উপাধি দিয়েছে খুব সম্ভবত। ফাটাকেষ্ট মুভিটা দেখেছি আপনার সেই ছোটোবেলায় অনেক আগে, এবং আমার যতদূর মনে পড়ে চরিত্রটা যথেষ্ট পজিটিভ একটা চরিত্র ছিল। তো সেই জায়গা থেকে আমার মনে হয় তারা আমাকে প্রশংসা করেই ফাটাকেষ্ট উপাধিটা দিয়েছে। কারণ আপনার ফাটাকেষ্টর মুভির মধ্যে মিঠুন চক্রবর্তী সমাজের মধ্যে একটা চেঞ্জেস আনতে চেয়েছিল এবং চেঞ্জেস এনেছে। যত দুর্নীতি, অনিয়ম, খুন সব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে তারা হয়তোবা ভেবে চিন্তেই আমাকে ফাটাকেষ্ট উপাধিটা দিয়েছে, না হলে এত বড় উপাধি আমার পাওয়ার কথা না। তাও বামপন্থী ছাত্র সংগঠনের মতো এত বিপ্লবী ছাত্র সংগঠন তারা সেই ফাটাকেষ্টের সাথে তুলনা করছে, এটা আমি খুব বেস্ট ফিল করছি। এখন আমার সমাজ তো আমার ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার সমাজের মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেক অনেক অনিয়ম আছে, অনেক সিন্ডিকেট গড়ে উঠেছে মাদক দ্রব্য নিয়ে, গাঁজা নিয়ে, ইয়াবা নিয়ে। আমি দেখতে পাচ্ছি এখানে চাঁদাবাজি নিয়ে আপনার সিন্ডিকেট গড়ে উঠেছে। তো সে সিন্ডিকেট আমি ভাবতে চাচ্ছি, সেই ভবঘুরে থেকে শুরু করে যা যা আমার সমাজের জন্য ক্ষতিকর, যারা বিভিন্ন ধরনের মাদকদ্রব্যর সাথে জড়িত, তাদেরকে আমি উচ্ছেদ করছি। তো সেই জায়গা থেকে আমিও আমার সমাজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করছি মাত্র। এটা খুব ক্ষুদ্র একটা প্রচেষ্টা। সেই ক্ষুদ্র প্রচেষ্টার সাথে যদি আপনার ফাটাকেষ্টর মতো একটা কালচার চরিত্রের সাথে যদি তুলনা করে, আমি খুব বেস্ট ফিল করছি। এটা আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই।